নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় আপনাদের যে কর্মক্ষেত্র রয়েছে ওকে সেটার ব্যাপারে এই সময় প্রচুরভাবে আলোচনা চলছে। আমি ভাবছি এখানে আপনার কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে যারা আপনাদের যে গতি রয়েছে সেটা আটকানোর চেষ্টা করেছিল। আপনারা জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। আপনারা 7, 8, 9 দেখছেন, এটা আপনাদের জন্য সাইন। 8 দেখছেন। আপনাদের কর্মক্ষেত্র নিয়ে এখন বিশেষভাবে আলোচনা চলছে বিভিন্ন জায়গাতে। প্রচুর মানুষ রয়েছে যারা এই বিষয়ে আলোচনা করছে যে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে যারা কোনো রকম সমস্যা দিয়েছিল, বার্ডেন দেওয়ার চেষ্টা করেছিল, সেই সকল পার্সনরা এই সময় খুব সমস্যায় চলছে এবং আপনাদের গতি আটকানোর চেষ্টা করা সত্ত্বেও আপনারা এই সময় ভালো মতো এনজয় করছেন। জীবনের সমস্ত যে সুখ রয়েছে সেগুলো উপভোগ করছেন। আমি ভাবছি যে সকল পার্সনরা কোনো রকমভাবে নেগেটিভ ওয়ার্ক করেছিল, স্পেসিফিক্যালি মুন ম্যাজিক করেছিল ফুল মুন টাইমে, সেই সকল পার্সনরা এই সময় খুব ভালোভাবে জাস্টিস পাচ্ছে। যাদের সাথে রেজোনেট করছে আপনারা 7, 8, 9 টাইপ করবেন। ইয়েস, এবং আমি পাচ্ছি যে এখানে আপনাদের উচ্চ পদস্থ কোনো পার্সন যারা আপনাদের থেকে উঁচুতে রয়েছে সেরকম কোনো পার্সন এরম টাইপের কিছু আলোচনা করছে এই সময় দাঁড়িয়ে যে আপনারা প্রচুরভাবে মেহনত করেছেন, প্রচুর কিছু করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি যে ফ্রুটস অফ লেবার সেটা প্রত্যেকবারই আপনাদেরই কোনো সহকর্মী তারা নিয়ে চলে গেছে এবং সেটা তাদের কথাবার্তার চতুরতা, সেটা তাদের বিভিন্ন পার্সনদের সাথে অন্য রকম কানেকশন থাকার কারণে সেটা সম্ভব হয়েছে বলে বলছে তারা। এবং কিছু তন্ত্রমন্ত্রের ক্রিয়া এখানে অবভিয়াসলি হয়েছে যে কারণে এই জিনিসটা তারা এত ইজিলি করতে পেরেছে। এখানে পাচ্ছি যে আপনাদের যে ভিক্টরি, আপনারা যে জায়গাতে উইন করবেন সেই সিচুয়েশনটাকে কোনোভাবে নেগেটিভভাবে পোর্ট্রেট করা হয়েছিল যে আপনি এখানে জাস্ট উইন করতে চান, আপনি শুধু এখানে নিজের পজিশন দেখার চেষ্টা করছেন বা আপনি এখানে একটা মানে নিজেকে সবার উপরে আনার চেষ্টা করছেন, এরকম টাইপের কিছু কথাবার্তা তারা পূর্বে বলেছিল। আপনাদের যে কিং অফ ওয়ান্স এনার্জি রয়েছে সেই এনার্জিটাকে কোনোরকমভাবে পুরোপুরিভাবে এন্ড করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল পূর্বে। ওকে, যে জিনিসটা নিয়ে এই সময় প্রচুরভাবে কিন্তু আলোচনা চলছে। ওকে, তো যেটা নিয়ে তারা এতদিন বলেছে যে আপনারা এরম টাইপের কোনো পার্সন যে আপনারা খুব মেটেরিয়ালিস্টিক পার্সন, আপনাদের কাছে টাকা পয়সাটা হচ্ছে সব থেকে মেন জিনিস এবং টাকা পয়সা মানে যদি না হয় তাহলে আপনারা কোনোভাবে বাঁচবেন না। এটা যে কোনো পার্সন হতে পারে যে যারা এরম টাইপের কথাবার্তা রটিয়েছিল বা কিছু, সেটা হতে পারে কোনো পপুলার ব্যক্তিত্বও হতে পারে। ওকে, অ্যান্ড এটা আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে, আমি জানি না কোনোভাবে পলিটিক্স এখানে ইনভলভ রয়েছে। পলিটিক্স বলতে আপনারা অনেকে পলিটিশিয়ান হতে পারেন, সেই জায়গাতে আপনাদেরকে কোনোভাবে মেটেরিয়ালিস্টিক আখ্যা দেওয়া হয়েছিল। অ্যান্ড এরকম যদি হয়ে থাকে যে আপনারাও কোনোরকম পলিটিক্সে রয়েছেন এবং আপনার যে কাজিন রয়েছে তারাও কোনোরকমভাবে পলিটিক্সে রয়েছে, হতে পারে আপনারা অনেকেই দেখছেন কোনো পপুলার ব্যক্তিত্ব এবং আপনাদের পুরো পরিবার অনেকে মানে পলিটিক্সের সাথে অনেক সময় ধরে জড়িত রয়েছে। এবং এখানে আমি আপনাদের কাজিন পাচ্ছি, কোনো কাজিন থাকতে পারে আপনাদের যে কোনোরকমভাবে আপনাদেরকে কোনো বাজে মন্তব্য করেছিল আপনাদের উদ্দেশ্যে বা কোনোরকম কিছু করেছিল যাকে আপনারা কোনোরকমভাবে ব্লক করে দিয়েছেন বা কোনোরকমভাবে তাদেরকে আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছেন, কিছু একটা করেছেন। ওকে, ইয়েস, অ্যান্ড এই পার্সনটা দেখে যে আপনারা খুব মানে এমন পার্সোনালিটি যে যাকে মানুষ ভুলতে পারবে না। মানে পলিটিশিয়ান পৃথিবীতে অনেক এসছে বা যে প্রফেশনেই আপনারা থাকেন না কেন সেই প্রফেশনের ব্যক্তি মানুষ প্রচুর দেখেছে, কিন্তু আপনাদের ভেতরে যে পজিটিভিটি রয়েছে, আপনাদের ভেতরে যে ভালোবাসা রয়েছে এবং আপনাদের সাথে হায়ার ডাইমেনশনের যে কানেকশনটা রয়েছে সেটা কোনোরকমভাবে এদেরকে প্রচুরভাবে মানে থ্রেট দেয় একটা
এবং এই থ্রেটটা অ্যাকচুয়ালি এরকম না যে হ্যাঁ কেউ এসে দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি এরা নিজের থেকে ফিল করে। এবং আপনাদের প্রচুর গুড কর্মা রয়েছে, এবং আপনাদের এমন একটা পার্সোনালিটি, আপনারা খুব চিল থাকেন যে কোনো সিচুয়েশনে, এবং আপনাদের মাইন্ডটা অত্যন্ত মানে কাম কুল থাকে। ওকে, মানে আপনারা যদি চিৎকারও করছেন কোনো জায়গাতে, কোনো সিচুয়েশনের যদি সেটা নিড থাকে যে হ্যাঁ আপনাকে ওখানে রাগ দেখাতে হবে বা কিছু চিৎকার করতে হবে, সেই জায়গাতেও আপনার মাইন্ড কুল কাম থাকে, আপনি ভেতর থেকে শান্ত থাকেন এবং চিল থাকেন। তো এই জিনিসটা এই পার্সনটার পছন্দ হয় না। এটা আপনাদের মানে এরকম যদি না হয়ে থাকে যে একই প্রফেশনে নেই আপনাদের কাজিন, তো সেই ক্ষেত্রে আপনাদের কাজিন যে রয়েছে সে যে প্রফেশনেই থাক না কেন, আপনাদের ব্যাপারে তাদের এরকম টাইপের কিছু বাজে মন্তব্য করার একটা অভ্যাস রয়েছে বলতে পারেন। আপনারা জানাবেন যে কাদের সাথে রেজোনেট করছে, এবং আপনাদের যে পপুলারিটি রয়েছে সেটাতে মানে তারা সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, কোনোভাবে প্লটিং করেছিল, অনেক কিছু করেছিল, কিন্তু কোনোভাবেই কিছু সম্ভব হয়নি। কারণ তারা যতবারই যা প্লটিং করুক না কেন, সব জায়গাতে যে হায়ার পাওয়ার রয়েছে, মানে ঈশ্বর রয়েছেন, তিনি সব থেকে বড়, মানে কি বলা যায়, তিনিই সব থেকে বড়, তার ওপরে তো কেউ নেই। তো সেক্ষেত্রে সৃষ্টিকর্তা যা চাইবেন তাই হবে, কারোর প্লটিংয়ে কিচ্ছুই হবে না। তো গুড কর্মাটাই হচ্ছে আপনাদের মেন জিনিস, যেটার কারণে আপনার এই বড় বড় যে শত্রুরা রয়েছে তারা কোনো কিছু করে উঠতে পারছে না এই সময় দাঁড়িয়ে। শুধু ওই যেরকম উল্টোপাল্টা কথাবার্তা যে বলার আছে সেগুলোই জাস্ট বলে যাচ্ছে, আর কিছু না। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এটা আপনাদের পরিবারের কোনো পার্সন রয়েছে। ওকে, এই পার্সনটা হতে পারে আপনাদের থেকে বয়সে অনেকটাই ছোট, বাট এদের স্বভাবটা হচ্ছে এরকম, এরা এই সকল টাইপের কাজ কারবার করে যায়। এরা আপনাদের রিলেশনশিপ, লাভ লাইফ নিয়েও প্রচুর পরিমাণে বাজে মন্তব্য পূর্বে করেছিল, যেটা আপনারা জানেন হয়তো। তো সেই জায়গাতেও এই সময় দাঁড়িয়ে আপনাদের সম্পর্কে একটা নতুন বিগিনিং, এবং আপনাদের সম্পর্কটা যে লেভেলে প্রোটেক্টেড সেটা দেখে তারা এই সময় কিন্তু সন্দেহে রয়েছে, যেটা মানে কি করে হতে পারলো। ইয়েস, আপনাদের এই যে কাজিন সিস্টার বা ব্রাদার যে রয়েছে, সে কোনো রকমভাবে এরকম কোনো পার্সোনালিটি হতে পারে যে কোনো পেন্টিং, ড্রয়িং, কোনো এরকম আর্টের যে ব্যাপার রয়েছে, ওকে, সেরকম কোনো জিনিসে কোনো একটা বিষয়ে খুব পারদর্শী। ওকে, জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। এই সময় আপনাদের যে সময় রয়েছে সেই সময়টাই চলছে, মানে এটা হচ্ছে সেই সময় যে আপনারা এই সময় সমস্ত যে প্রাচুর্যতা রয়েছে, সমস্ত সুখ রয়েছে, সেই সুখ ভোগ করছেন। এবং আপনাদের যে কাজিন রয়েছে এই সময়, তারা তাদের বিবাহিত জীবনে বা প্রেম জীবনে, ডিপেন্ড করবে এটা আপনারা কোন এজে দেখছেন, বা আপনার যে কাজিন রয়েছে তারা কোন এজে রয়েছে, তো তারা এই সময় কোনোভাবে ভালোবাসার জায়গাতে ল্যাক ফিল করছে। আমি পাচ্ছি তাদের এই সময় যা যা তাদের কাছে রয়েছে সেই সব দেখে তাদের মনে হচ্ছে যে তাদের কাছে বিশেষ কিছু নেই। মানে তাদের যেন মনে হচ্ছে এই সময় যে তাদের যত জিনিসপত্র রয়েছে না কেন সেগুলো কিছুই না। বারে বারে আপনাকে যখনই দেখে তারা কিছু না কিছু মনে করে যে কিছু ল্যাক রয়েছে, তাদের কাছে এনাফ জিনিস নেই, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এই সময় তাদের চলছে। এবং ঈশ্বরের কাছে তারা বারে বারে কমপ্লেন করছে যে ঈশ্বর, কেন আমরা সাফার করছি, কেন আমাদেরকে এত কম দেওয়া হলো। এবং আপনার এই যে মানে আত্মীয় স্বজন রয়েছে, স্পেসিফিক্যালি আপনার এটা কাকু হতে পারে, জেঠু হতে পারে, আরও মামা হতে পারে, যে কেউ হতে পারে। ওকে, তো এরা এবং এদের পুরো পরিবার আর কি, এরা কোনো রকমভাবে এই সময় শকে রয়েছে। এরা বুঝে উঠতে পারছে না এরা যে কি করে আপনারা এত বেশি গ্রো করলেন। মানে এদের ভালোই লাগে না এই জিনিসগুলো। এই সময় দাঁড়িয়ে এরা প্রচুর পরিমাণে আপনাদের ব্যাপারে আলোচনা করছে, চর্চা করছে। কাদের সাথে রেজোনেট করছে আপনারা জানাবেন। যদি আপনারা একই সাথে থাকেন, মানে পাশাপাশি ঘর হয়ে থাকে, তো সেক্ষেত্রে হয়তো আপনারা জানেন যে হ্যাঁ এই সময় আমাদের ব্যাপারে গসিপ চলছে প্রচুর পরিমাণে। আর যদি দূরবর্তী স্থানে থাকেন আপনারা, তো আপনারা প্রচুর পরিমাণে এই স্পেসিফিক কিছু আপনার পরিবারের পার্সনদেরকে বা আত্মীয় যে রয়েছে তাদেরকে আপনারা স্বপ্নে দেখছেন বারে বারে। এটা সাইন যে কোনো রকমভাবে তারা যে টার্গেটটা সেট করেছিল, যেরকম টাইপের জীবন অ্যাকচুয়ালি তারা চেয়েছিল আপনার হবে, সেটার কোনোটাই কিছু হচ্ছে না।
উল্টে তারা যেটা আপনার জন্য চেয়েছিল সেই জিনিসটা এই সময় তাদের লাইফে হচ্ছে। আমি পাচ্ছি এই সময় আপনারা আপনাদের যে শত্রু রয়েছে, সেটা পরিবার রূপী শত্রু হোক বা যেই হোক না কেন, স্পেসিফিক্যালি আমি পরিবারের এনার্জি পাচ্ছি আজকে, কেন জানি না। তো তাদের যে বিহেভিয়ার রয়েছে, তারা যেভাবে আপনাদের সাথে যে রকম গেম খেলেছে, আপনারা সেটাকেই তাদের দিকে কিন্তু রিটার্ন করে দিচ্ছেন। তো সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে এই সময় দাঁড়িয়ে। আপনার এই পরিবারের শত্রুরা কিছু পূর্বে আপনাদের ওপর কিছু তন্ত্রক্রিয়াও কিন্তু করেছে। যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবেন। স্পেসিফিক্যালি আপনাদের যে লাভ লাইফ রয়েছে বা ম্যারেজ লাইফ রয়েছে, সেই জায়গাতে প্রচুর পরিমাণে কিন্তু ওয়ার্ক হয়েছিল। আপনাদের আর আপনাদের পার্সনের মধ্যে কোনো রকম যুদ্ধ ঝামেলা লাগানো, এবং আপনারা যাতে কোনো রকমভাবে আপনাদের পার্সনের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলেন বা আপনাদের পার্সনকে কোনো রকম দোষারোপ করেন, বা তার সাথে আপনি ঝগড়া করবেন, তার সাথে কোনো রকম রিলেশনশিপ কাট করবেন। এটা যদি রিলেশনশিপ হয় তো সেক্ষেত্রে ব্রেকআপ, এটা যদি কোনো ম্যারেজ হয় সেক্ষেত্রে ডিভোর্স, এরকম টাইপের কিছু জিনিস কিন্তু তারা কিছু পূর্বে করেছে, যেটার আভাস হয়তো আপনাদের কাছে রয়েছে। আপনারা জানেন যে হ্যাঁ, এরকম টাইপের কিছু জিনিস অলরেডি এই লাস্ট যে ফুল মুন গেল, পূর্ণিমা গেল, তারপরেই ঘটেছে বা তার সমসাময়িক সময়ে কিছু ঘটে গেছে। আপনাদের সম্পর্কে দূরত্ব আনার চেষ্টা করা হয়েছে, আপনাদের যে সম্পর্ক রয়েছে সেটাকে কাট করার চেষ্টা করা হয়েছে। এবং এই যে কাজটা এরা করেছিল, কাজ করার পর ভালো মতো নজর রেখেছিল আপনাদের সম্পর্কে, যে কি হচ্ছে কি না হচ্ছে, কতটা কি হচ্ছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে তাদের যে সমস্ত জিনিস কোনোটাই কিছু হচ্ছে না। ওকে, কারণ তারা দেখছে যে আপনাদের যে ভালোবাসাটা রয়েছে আপনাদের স্পাউসের প্রতি, নো ম্যাটার সেটা যেরকম সম্পর্কে হোক না কেন, আমি বলছি না যে একদম পারফেক্ট সম্পর্ক হতে হবে, পারফেক্ট জিনিস তো এই পৃথিবীতে এক্সিস্ট করে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে মুনওয়ার্কটা করেছিল আপনাদের সম্পর্কে বিচ্ছেদ আনার জন্য, সেই কাজটা হয়নি। উল্টে দেখছে যে আপনাদের পার্সন যে রয়েছে, স্পাউস যে রয়েছে, সে চোখে যেন চশমা পরে রেখেছে, সে কিছু দেখে উঠতে পারছে না অ্যাকচুয়ালি কী হয়েছে। আপনাদের কাজের ক্ষেত্রে চোখে কিছু সমস্যা দেখা দিয়েছে, অবশ্যই জানাবেন। আপনাদের চোখের ওপর কোনো রকম বান মারার চেষ্টা করা হয়েছে পূর্বে, ওকে, যাতে আপনাদের পার্সন আপনাদেরকে দেখতে না পারে, আপনাদের মানে সব কিছু তাদের খারাপ লাগবে, আপনারা আপনাদের পার্সনের চোখের বিষ হয়ে উঠবেন, সেরকম টাইপের কিছু কাজ কিন্তু করা হয়েছে। মানে আপনাদের দিকে তাকালেই আপনার পার্সনের মাথা গরম হবে, এরকম টাইপের কিছু কাজ তারা করেছিল। বাট কার্ড এসছে, এখানে কিছু বলার নেই। এখানে লাভ লক এন্ড কি এসছে, অ্যান্ড তার সাথে সাথে এসছে ফেদার। তো আপনারা ফেদার দেখছেন বিভিন্ন জায়গায়, কারা কারা দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট সেকশনে ফেদার ছেড়ে যাবেন। ওকে, তো 100% প্রোটেক্টেড আপনাদের যে সম্পর্ক রয়েছে সেটা প্রোটেক্টেড। অ্যান্ড এই যে গসিপ তারা আপনাদের পার্সনের ব্যাপারে করেছিল আপনাদের সামনে বা পেছনে যাই করে থাক না কেন, এবং তার দ্বারা যে প্রভাবিত হয়েছিল বা হয়েছিলেন, সেই জায়গাতে সেই গসিপগুলো কিন্তু পুরোপুরিভাবে এন্ড হয়েছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এবং এর মাধ্যমে এটা শুধু একটা এরকম টাইপের চিন্তাভাবনা তাদের ছিল না যে আপনাদের সম্পর্কে সমস্যা করা বা কিছু। এই সময় দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে কল আসছে বা ফোন আসছে। আপনারা যারা যারা কোনো রকম কোনো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, কোনো রকম কোনো কিছু করছেন এই সময়, সবাইকে কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে তার কোনো মানে নেই, যা যা করছেন, যেটা আপনাদের প্রফেশন রয়েছে, সেই প্রফেশনের বিষয়ে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে বিভিন্ন যে আত্মীয় স্বজন রয়েছে আপনাদের, সেই সকল পার্সনরা ফোন করে কোনো রকমভাবে আপনার এই যে গুপ্ত শত্রু বলুন বা শত্রু বলুন পরিবারের, তাদেরকে বারে বারে জানাচ্ছে যে আপনাদের কতটা উন্নতি হয়েছে, আপনারা কোন সিচুয়েশনে রয়েছেন, আপনাদের লাইফে কী কী পরিবর্তন হয়েছে, আপনারা কী কী অ্যাচিভ করেছেন, এরকম টাইপের কিছু কথাবার্তা এই সময় প্রচুরভাবে চলছে। এবং মেন টপিক আপনাদের পরিবারের যদি কেউ, সেটা হচ্ছে আপনি, যে কারণে আপনাদের বা আপনাদের স্পাউসের, ওকে, যে কোনো হতে পারে, যে মোটামুটি কর্মরত রয়েছে, যদি আপনারা দুজনেই হন তো সেক্ষেত্রে দুজনের ক্ষেত্রে, বাট এখানে আপনি বা আপনার স্পাউস প্রচুরভাবে এই সময় লাইমলাইটে রয়েছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এত যেখানে আপনার ওয়ার্ক নিয়ে পজিটিভ চর্চা হচ্ছে, যে লেভেলে মানে সংগ্রাম আপনি করেছেন আপনার কর্মক্ষেত্রে, এবং সেটা আজ বলে আজ না যে হ্যাঁ বাবা জাস্ট এই তো হলো কয়েক মাস, এই তো হলো এক বছর, না, আপনি লাগাতার আপনার ছোটোবেলা থেকে, এটা স্কুল জীবন হতে পারে, কলেজ জীবন হতে পারে, লাগাতার আপনি যেভাবে পরিশ্রম করে এসছেন, যেভাবে আপনি মানে
ডেডিকেটেড ছিলেন বা আছেন এখনও পর্যন্ত, সেই জিনিসটা নিয়ে এই সময় প্রচুরভাবে আপনাদের পরিবারের কিছু সদস্য রয়েছে যারা আপনাকে পছন্দ করে, তারা কিন্তু খুব ভালো ভালো গসিপ করেছে, ভালো ভালো চর্চা করেছে, প্রশংসা করেছে। যেই জিনিসটা কোনোরকমভাবে আপনার এই গুপ্তশত্রু বা শত্রুরা আপনাদের এই সম্পর্কের কিছু জিনিস তুলে ধরে বা কোনো জিনিসটাকে দেখিয়ে কোনোরকমভাবে আপনাকে ছোট করার চেষ্টা করেছিল গসিপ করে, চর্চা করে। মানে যখন এই সকল পার্সনরা আপনাদের ব্যাপারে ভালো কিছু বলছে, সেই সময় তারা এরম টাইপের কিছু কথাবার্তা তুলেছে আপনাদের রিলেশনশিপের ব্যাপারে, এবং সেই জায়গাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে যে দেখুন এরকম টাইপের তো পার্সন আপনারা বলছেন, বাট অ্যাকচুয়ালি পার্সনটা ভালো না, এরকম একাধিক সম্পর্ক বা এরকম সম্পর্কে ভালো কিছু নেই এরকম। এবং সেটা যাতে প্রুভ হয় সেই কারণে আপনাদের পরিবারে যুদ্ধ ঝামেলা করানো, এবং এমনভাবে কিছু করানো যেটার রেজাল্টটা যেন সবাই দেখতে পায় বা শুনতে পায়। তো সেরকম কিছু কাজ কারবার কিন্তু এরা কিছু পূর্বেই করেছে। যাদের সাথে রেজোনেট করছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। 1551 বা 555 দেখছেন, যখন কোনোভাবে এই কাজটা শেষ হয়ে গেছে, এই কাজটা মানে হয়নি, এরা চেষ্টা করেছিল কিন্তু হয়নি, 555 কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু আপনারা টাইপ করবেন। আপনাদের কাছে কোনো ফোন কল আসতে পারে, কোনো মেসেজ আসতে পারে, বা কিছু আসতে পারে আপনাদের পার্সনের, যেটাতে কোনোরকমভাবে তারা এই পুরো সিচুয়েশনটা যে বুঝতে পেরেছে কি হয়েছে। যদি আপনাদের সাথে নো কন্ট্যাক্ট ছিল বা কোনো রকম কিছু সমস্যা চলছিল, তো সেই ক্ষেত্রে আপনাদের পার্সন আপনাকে কল করবে, মেসেজ করবে, এবং যে রকম টাইপের দূরত্ব আপনাদের মাঝখানে চলে এসেছিলো, যেরকম টাইপের মানে হয় না যে একটা এমন সিচুয়েশন বুঝে উঠতে পারা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কী চলছে এখানে, তো সেই যে মেঘ জমেছিল সেই জিনিসটা কিন্তু সরছে, এবং আপনাদের সম্পর্কে এই সময় দাঁড়িয়ে হিলিং হচ্ছে। মানে এই সম্পর্কটা হিল হচ্ছে আপনাদের সাথে, আপনাদের স্পাউসের বা আপনাদের পার্সনের। ওকে, নো ম্যাটার এটা যে সম্পর্কে আপনারা রয়েছেন। অ্যান্ড আমি পাচ্ছি যে আপনারা যারা অনেক বেশি এফার্ট দিয়ে গেছেন, সেটা সম্পর্কের ক্ষেত্রেও এবং সেটা কর্মক্ষেত্রেও, দুদিকে যারা খুব বেশি এফার্ট দিয়ে গেছেন, সেই জায়গাতে আপনারা কিন্তু মানে আপনাদের যে এফার্টস রয়েছে সেটার জন্য কিন্তু প্রচুরভাবে রেকগনাইজড হবেন, এবং প্রচুর মানুষ আপনাদেরকে কিন্তু রিওয়ার্ডস দেবে, প্রচুর মানুষ ভালোবাসা দেবে, প্রচুর মানুষ আপনাদেরকে প্রশংসা করবে। ওকে, তো বলা হচ্ছে যে যদি কোনো রকম চিন্তাভাবনা এরকম থেকে থাকে আপনাদের ওয়ার্ক নিয়ে, যে আমি কি ঠিক কাজ করছি, যেভাবে আমি রেজাল্ট চাইছি সেভাবে আমি রেজাল্ট পাচ্ছি না, যেরকম আমি মেহনত করছি সেভাবে তো এখনও পর্যন্ত আমি কিছু পাইনি, তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা যেভাবে কাজ করছেন সেভাবে কাজ করতে থাকুন। এখানে রেজাল্ট দেওয়ার যে মেন পার্সন সেটা হচ্ছে ভগবান, তো আপনি কাজ করে যান। এবং আরও একটা যেটা আমি পাচ্ছি, শ্রীকৃষ্ণেরই বাণী। তো শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুনকে বলছিলেন যে যে সত্যের পথে থাকে, মানে অর্জুনকে ওই সিচুয়েশনে উনি বলছেন যে যে সত্যের পথে থাকে, তো সেই পার্সনকে সবাই বুঝতে পারে না, কিন্তু সেই পার্সনের দ্বারা বেশিরভাগ মানুষ প্রভাবিত হয়। এটা জন্য নয় যে সেই পার্সনটা কী কথা বলছে বা তার কথার দ্বারা প্রভাবিত হচ্ছে, সেটার জন্য না, সেই পার্সনটা কীভাবে আচরণ করছে সেটার দ্বারা প্রচুর মানুষ কিন্তু প্রভাবিত হয়। তো যে সত্যের পথে থাকে তাকে এইসব ভাবলে হবে না যে কে কী করছে, আমি কতটা কী পাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, আমি কতটা ইনফ্লুয়েন্স করছি বা আমার দ্বারা কে কতটা প্রভাবিত হচ্ছে। যে সত্যের পথে থাকে তাকে সত্যের পথে ওইভাবেই এগিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে তো কোনো রেজাল্ট আসবে না, বাট যখন আসবে তখন সবাই দেখতে পাবে। এবং সব কিছু রেজাল্ট পাওয়ার জন্যও না, কিছু কিছু পার্সন, কিছু কিছু সোল এই পৃথিবীতে আসে সমাজের কল্যাণের জন্য। তো আপনারা সেই সকল পার্সনরা যারা এই সমাজের উদ্ধার করতে এসছেন, তো আপনাদের এইসব নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই, সেটাই বলা হচ্ছে। এবং যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, ভুল হতে দিন, ভুল না করলে মানুষ শিখতে পারে না। আপনার কিছু ব্লাড রিলেটেড যে পার্সন রয়েছে তারা চেষ্টা করেছিল আপনাদের যে ডেস্টিনি রয়েছে সেটাকে সোয়াপ করার, কিন্তু যেটা কোনোভাবেই সম্ভব হয়নি। আপনারা আপনাদের যে লাকি টাইম, ভালো সময়, সেটাতে কিন্তু প্রবেশ করে গেছেন, এবং আপনারা এই সময় দেখছেন যে আপনারা অনেক বেশি পরিমাণে যে চ্যালেঞ্জেস ছিল সেগুলোকে ওভারকাম করছেন। এবং যে জিনিসগুলো আপনাকে ব্লক করছে আপনাদের
পথে এগিয়ে যেতে, সেগুলোকে বলা হচ্ছে এই সময় আপনাদেরকে রিলিজ করতে হবে, রিমুভ করতে হবে। যে জিনিসগুলো আপনাদের মনে হচ্ছে যে না এগুলো আমাদের জন্য হেলদি না, এগুলো আমাদের জন্য না, তো সেই জিনিসগুলো ছেড়ে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এবং টেনশন করে কিছু লাভ হবে না এই সময় দাঁড়িয়ে। আমি আপনাদের এক্সের এনার্জি পাচ্ছি। কিছু কিছু জনের ক্ষেত্রে আপনাদের এক্স হতে পারে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, এটা অনেকের ক্ষেত্রে কোনো ট্র্যাপ হবে। এই এক্সটা কোনো পজিটিভ এক্স পাচ্ছি না, এটা কোনো এরকম খুব টক্সিক কানেকশন ছিল আপনাদের সাথে এই এক্স পার্সনটার সাথে, মানে এটা এক্স হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কেউ হতে পারে, বা এটা কোনো এক্স ফ্রেন্ডও হতে পারে যে কোনো রকমভাবে আপনাদের সাথে বিট্রে করেছে বা কিছু একটা করেছিল। তো বলা হচ্ছে যে এই পার্সনটার কোনো অফার বা এই পার্সনটার কোনো কিছু অ্যাপোলজি হতে পারে, যাই হোক হতে পারে, সেটাকে অ্যাকসেপ্ট করার এই সময় প্রয়োজন নেই। আপনারা যদি কোনো কিছু ইচ্ছে করে থাকেন সেই ইচ্ছেটা এবার আসার সময় হয়ে গেছে। অনেক সময় আপনারা দেখেছেন গত কিছু সময়ে, গত কিছু দিনে, যে আপনাদের কিছু যে ইচ্ছে রয়েছে সেগুলো কোনোরকমভাবে যেরকম চাইছেন সেরকমভাবে পূরণ হচ্ছে না। তো সেই জায়গাতে কিন্তু এবার আপনাদের যে ইচ্ছে রয়েছে সেটা আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে আপনারা যেরকম টাইপের ভালো খাবার দাবার খেতে চাইছেন সেটা হবে। আপনারা অনেকে ক্যান্সার সানমুন রাইজিং হতে পারেন। ওকে, আপনাদের বলা হচ্ছে স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলুন। ওকে, সত্যের 7 দিন। কারা কারা রয়েছেন এরকম, যারা কোনোভাবে এমন কোনো প্রফেশনে রয়েছেন বা এমন কোনো জায়গাতে রয়েছেন, ভাবছেন যে এই জায়গাতে আমি মিথ্যে কথা বললে আমি ইনস্ট্যান্ট অনেকের কাছ থেকে সম্মান পাবো বা আমার লাভ হবে বা কিছু, তো বলা হচ্ছে যে কিছুই লাভ হবে না। সত্যের জয় লাস্ট পর্যন্ত গিয়ে সত্যেরই জয় হবে। যদি কোনো রকম ভুল মানুষদের এখনও পর্যন্ত সাথ দিয়ে থাকেন তাহলে সেই সকল ভুল মানুষদের থেকে সরে যাওয়াটা এই সময় আপনাদের জন্য কিন্তু ঠিক হবে। আদারওয়াইজ আপনারা কিন্তু কোনো বড় সমস্যার সম্মুখীন হবেন। ইয়েস, এবং কোনো রকম কোনো কম্পিটিশন যদি করছেন ভুল মানুষের সাথে ইন দ্য সেন্স ভুল মানুষকে সাপোর্ট করে কোনো ভালো মানুষের বিরুদ্ধে কোনো কম্পিটিশন করছেন, সেটা আনহেলদি কম্পিটিশন। ভুল করবেন না, একটা জীবনের ভুল সারা জীবনকে বরবাদ করে রেখে দেয়। ওকে, এবং ভালো মানুষের বিরুদ্ধে পাঙ্গা নেওয়া মানে ঈশ্বরের সাথে পাঙ্গা নেওয়া, এবং সেটা নেওয়া মানে আপনারা জানেন যে কী হতে পারে এবং সেই জায়গাতে কত জায়গাতে কি ফেস করতে হতে পারে। তো আপনাদের বারবার বলা হচ্ছে যে চিন্তা ভাবনা করে শত্রুতা করবেন, চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। ওকে, কিছু একটা এই সময়ের জন্য যেটা পেতে চাইছেন বা যেটা মনে হচ্ছে যে এটা পেয়ে যাবো এরকম করে, সেটা কিন্তু পরবর্তীকালে আপনাদের জন্য বিরাট কিছু বাজে কিছু নিয়ে আসতে পারে। তো সেটার জন্য চিন্তা ভাবনা কিন্তু পজিটিভ রাখবেন। তো আপনারা কিছু পার্সনদেরকে আবারও সামনাসামনি দেখবেন, বা তারা কোনোভাবে আপনাদের আশেপাশে হতে পারে থাকছে বা ঘোরাফেরা করছে, বা সব কিছু দেখবেন যে একই মুখ দেখবেন বারে বারে কিছু কিছু মানুষের। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আপনারা কিন্তু আর একই পার্সন নেই, আপনারা কিন্তু নতুন একজনে পরিণত হয়েছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের যে বিহেভিয়ার রয়েছে বা আপনাদের যে লেসন আপনারা লার্ন করেছেন এত দিনে দাঁড়িয়ে, সেই লেসনগুলো মাথায় রাখবেন। মানুষগুলো এক হতে পারে কিন্তু আপনি আর এক জায়গায় নেই, তাই আপনার রিয়াকশন, আপনার ব্যবহার, আপনি কে, সেটা কোনো মতেই ভুলে যাবেন না। এটাতে আপনি কোনো অহংকারী পার্সনে পরিণত হচ্ছেন না। তারা বিভিন্ন রকম কথা পূর্বেও রটিয়েছে, এখনও রটাতে পারে, তাতে কিছু আপনার যায় আসবে না, কারণ সেটা সত্য সামনে চলে আসবে সময়। কিন্তু আপনি যে পার্সনে পরিণত হয়েছেন সেই জায়গাতে আপনি স্ট্রিক্ট থাকবেন, কারণ আপনারা জানেন যে এদের সাথে যদি একটু মিষ্টিভাবে কথা বলেন তাহলেই কিন্তু সমস্যা রয়েছে। এই সময় কোনো পার্সন আপনাদের নাম্বার চাইতে পারে, এই সময় কোনো পার্সন আপনাদের পার্সোনাল নাম্বার চাইতে পারে। তো আপনাদেরকে বলা হচ্ছে যে এই পার্সনটা একজন মিথ্যেবাদী, সেটা আপনিও খুব ভালোভাবে জানেন যে এটা একজন মিথ্যেবাদী পার্সন, যে এই সময় প্রচুরভাবে চ্যালেঞ্জেস ফেস করছে। এই পার্সনটা কোনো স্যাজিটেরিয়াস হতে পারে, ধনু রাশি লগ্ন বা সানসাইনের কোনো পার্সন হতে পারে। এটা যে কেউ হতে পারে, আপনাদের পরিবারের কেউ হতে পারে, ফ্রেন্ড সার্কেলের কেউ হতে পারে, কর্মক্ষেত্রের কেউ হতে পারে, বা এমনি আশেপাশের কেউ হতে পারে। যে পার্সনটার মাস্ক এই সময় দাঁড়িয়ে পুরোপুরি সরে গেছে, যে পার্সনটা কোনোরকমভাবে আপনাদেরকে খুব বাজেভাবে সবার সামনে পোর্ট্রেট করেছিল, যাতে সবাই আপনাকে মানে ওই হিসেবে দেখে, নেগেটিভভাবে দেখে। ওকে, তো এই পার্সনটা এই সময় গিলটি রয়েছে কোনো কারণে, সেটা এরাই জানে যে কি কারণে গিলটি রয়েছে। যাই হোক, তো এরা আপনার যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে
সেই স্পিরিচুয়াল পাওয়ারের দ্বারা কোনো রকম কিছু বেনিফিট এদের লাইফে কিছু করতে চায়। ওকে, অনেকের ক্ষেত্রে এই পার্সনটা এই সময় কনসিভ করতে পারছে না, লেট করছে কনসিভ, সেই কারণে কিছু সমস্যা রয়েছে, সেই কারণে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আর কিছু কিছু পার্সন রয়েছে কোনোভাবে যে আপনারা যারা মানে কনসিভ লেট করছেন, তো সেই জায়গাতে তারা কিছু কাজ করেছিল যে কারণে এই সময় তারা একটু গিলটি রয়েছে। তারা এই সময় গিলটি রয়েছে কারণ তাদের লাইফে এই সময় কর্মা টাইম শুরু হয়েছে, তো যে কারণে তারা চাইছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে সিচুয়েশন রয়েছে সেটাও জানবে, এবং তার সাথে কোনো রকম একটা অন্যভাবে ক্ষমা চেয়ে নেওয়া বা অন্যভাবে কিছু একটা করে নেওয়া, যাতে করে যে সিচুয়েশানে তাদের এই সময় চলছে সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারে এবং আবার ভালো সুস্থ জায়গাতে এলে বা ভালো সিচুয়েশানে এলে আবার আপনাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করতে পারবে। ওকে, অ্যান্ড এই পার্সনগুলো যে রয়েছে এরা কোনোভাবে এই সময় পুরনো যে মেমোরিজ রয়েছে আপনার সেটাকে এই সময় হাক করছে। এটা আপনাদের কোনো ফাদার ফিগার হতে পারে, এখানে ডটার এসছে, বা এটা আপনাদের কোনো এরম কেউ হতে পারে, মানে কি বলে ওটাকে, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ফিগার এরম। ওকে, মানে আপনি যাদের কাছে অনেকটাই ছোট এরম টাইপের কোনো পার্সন। তো এই পার্সনটা যদি পূর্বে এটা যেই হোক না কেন, এটা এরকম হতে পারে যে পরিবারের কেউ অন্য কেউ হতে পারে, বয়সে অনেকটা বড় আপনাদের থেকে, মানে যার কাছে আপনি একজন বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে এরকম। তো সেক্ষেত্রে এই পার্সনটা পুরনো অনেক কথা মনে করছে এই সময়। এই পার্সনটা যদি পূর্বে মহিলাদের সম্মান দিতে না পারতো বা আপনাকে সম্মান দিতে না পারতো, তো এই সময় তারা বাধ্য হয়েছে এবং আপনাদের যে পবিত্রতা সেটা নিয়ে এই সময় ভাবছে। ওকে, এই পার্সনটা 100% প্রচুর টাইপের নেগেটিভ ওয়ার্ক আপনাদের বিরুদ্ধে করেছে, ইম্যাচিওরভাবে করেছে। আপনাদের যে ডিভাইন কানেকশন রয়েছে সেটাকে ব্রেক করার জন্য ইম্যাচিওরিটির সাহায্য নিয়ে তারা প্রচুরভাবে নেগেটিভ যে এভিল ম্যাজিক রয়েছে সেটা করেছে লাগাতার আপনাদের এই ডিভাইন কানেকশনে। ওকে, তো সেটার যে ফ্রুটস অফ লেবার, মানে এত যে কাজ করেছে সেটার ফল হিসেবে আপনাদের অনেকের বিয়ে হতে চলেছে, বা কোনোরকমভাবে আপনাদের সম্পর্কটা প্রচুরভাবে কমিটেড হয়েছে, এবং আপনারা সবসময় রেসপেক্টকে টাকা পয়সার ঊর্ধ্বে রেখেছেন, যেটা তাদেরকে প্রচুরভাবে অ্যাংজাইটি দেয়, কারণ তারা উল্টো পার্সন। ওকে, এবং আপনাদেরকে প্রচুরভাবে আপনাদের যে অ্যানসেস্টার রয়েছে তারা প্রচুরভাবে আপনাদেরকে হেল্প করে প্রত্যেকটা সিচুয়েশনে, এবং তারাও খুব ভালোভাবে জানে আপনাদের এই পরিবারের এই পার্সনটা বা এই যে পার্সনটা রয়েছে যে ফাদার ফিগার এনার্জি হোল্ড করে, সে ভালোভাবে জানে যে আপনি এটা ট্রুলি ডিজার্ভ করেন যে সিচুয়েশনে আজ আপনি রয়েছেন। ওকে, অ্যান্ড আপনাকে তারা জেনে বুঝে আন্ডার এস্টিমেট করেছে যাতে আপনি নিজেকে ছোটোভাবে দেখেন, যাতে আপনার যে অগ্রগতি রয়েছে সেটাতে তারা কোনো রকম ব্লকেজ সৃষ্টি করতে পারে। ওকে, বাট আপকামিং যে সময় আসতে চলেছে, স্পেসিফিক্যালি স্প্রিং পাচ্ছি, স্প্রিং বলতে বসন্তকাল, এবছর তো আর আসবে না, তো 100% নেক্সট টাইম যে রয়েছে, নেক্সট ইয়ার যে রয়েছে, সেই জায়গাতে বসন্তকালে কোনো রকমভাবে কিছু জিনিস ঘটতে চলেছে। হতে পারে আপনাদের অনেকের বিয়ে হতে পারে, হতে পারে কোনো রকম কিছু সিচুয়েশন ঘটতে চলেছে যে জায়গাতে তারা যে জিনিসগুলো আপনাদের থেকে নিয়েছিল বা আপনাদের লাইফে ক্ষতি করেছিল সেগুলোকে তাদেরকে সুদে আসলে ফেরত দিতে হবে। নো ম্যাটার তারা এই মাঝখানে এই কথা শুনে নিয়েও যদি কোনো রকম কোনো কিছু কাজ করে, যা যা করে নিক না কেন, কারণ যেটা হওয়ার আছে সেটা হবে, যে সময়ে হওয়ার আছে সেটা হবে, কারোর বাবার ক্ষমতা নেই সেই জিনিসটা আটকানোর। এটা আমি বারে বারে বলে থাকি যে যেটা হওয়ার আছে ঈশ্বরের ওপরে কোনো মানুষ কিন্তু যেতে পারে না, এবং সেটাই হবে। আপনারা মাল্টিটাস্কার হতে পারেন। ওকে, আপনারা প্রচুর কাজ একসাথে করেন। ওকে, অ্যান্ড আপনাদের বলা হচ্ছে এই সময় যে এই যে পার্সনটা রয়েছে এরা এই সময় প্রচুরভাবে সমস্যায় রয়েছে। এই যে পার্সনটার কথা বলছি আপনাদের পরিবারের, যে আপনাদেরকে আন্ডার এস্টিমেট করেছে, প্রচুরভাবে সমস্যা দিয়েছে আপনাদের লাইফে, আপনাদের ডিভাইন কানেকশনে, সেই পার্সনটা এই সময় মানে প্রচুর সমস্যায় রয়েছে। এটা আপনাদের মানে ভেবে অবাক লাগবে, মানে এমন এমন টাইপের সমস্যা এদের লাইফে চলছে, সেটা খুব হাস্যকর ব্যাপার, মানে ভাবা যাবে না। এই পার্সনটার বিরুদ্ধে এই সময় প্রচুর মানুষ প্লট করছে, কারণ সবাই বুঝতে পেরেছে কত কত মিথ্যে কথা একটা মানুষ বলতে পারে, তো এই মানুষটাকে না দেখলে সেটা বোঝা যায় না। তো এই সময় আপনারা এগিয়ে যাচ্ছেন আপনাদের পথে, এবং প্রচুর পরিমাণে যে রিওয়ার্ডস রয়েছে সেটা পাচ্ছেন। আপনারা অনেকে কোনো টিচার হতে পারেন, সেটা যে কোনো টিচার হতে পারেন, স্পিরিচুয়াল টিচার হতে পারেন, নর্মাল টিচার হতে পারেন। ওকে,
এবং এরা যে টার্গেটটা করেছিল, যেভাবে আপনাদের লাইফে তারা ভেবেছিল এটা হবে এটা হবে এটা হবে আপকামিং টাইমে, সেটা দেখছে যে সেটা হচ্ছে না। অনলি পজিটিভ ট্রানজিট হচ্ছে আপনাদের লাইফে। এবং নেক্সট চ্যাপ্টারের ব্যাপারে যতটুকু এরা বিভিন্ন জায়গা থেকে শুনেছে, তাতে করে মানে তান্ত্রিক মৌলী পুরোহিতদের কাছ থেকে শুনেছে, তাতে করে তারা খবর পেয়েছে যেটা, সেটা বলছে যে শুধুমাত্র পজিটিভ ট্রানজিট হবে আপনাদের আগামী সময়ে। যদি তাদের এরকম ব্যাপার থেকে থাকে যে এটাই সেই বছর, একটা বছর যেটাতে আপনার সময় ভালো গেল বা মোটামুটি আপনি ওভারকাম করলেন অনেক চ্যালেঞ্জেস, অনেক কিছু, তো সেটা কিন্তু সত্য না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এরা বুঝতে পারছে যে এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট, এই সময়টাই হচ্ছে আপনাদের স্টার্টিং পয়েন্ট। আমি পাচ্ছি যারা আপনারা কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা দেখছেন, তো সেক্ষেত্রে কোনো ইভেন্টে যদি আপনারা লাস্ট কিছু সময় গিয়ে থাকেন, কোনো ইভেন্ট যদি আপনারা মানে অ্যাটেন্ড করে থাকেন, তো সেই জায়গাতে কোনো এরকম আপনারই সহকর্মী ছিল, ওকে, যারা সেম প্রফেশনে রয়েছে আপনাদের, অ্যাক্টর অ্যাক্ট্রেস এরকম কিছু, বা প্রডিউসার হতে পারে বা আরও যা হয় মানে ওই ফিল্ডে আপনাদের, তো সেই ক্ষেত্রে সে কিছু স্পেল করেছিল আপনাদের ওপরে, ওকে, যেটা কোনোভাবে এই সময় ব্রোক হচ্ছে। যে সময় আপনারা এই ভিডিওটা শুনছেন সেই সময় ব্রোক হচ্ছে। যাদের সাথে আপনাদের রেজোনেট করছে, আপনারা অবশ্যই কিন্তু 1 2 3 4 টাইপ করবেন। আপনারা 1 2 3 4 বিভিন্ন জায়গায় দেখছেন, এটা একটা আপনাদের জন্য সাইন। এবং এই পার্সনটার ব্যাপারে যদি আমি একটু ডিটেলসে বলি, তাহলে এই পার্সনটা প্রচুর বাড়িতে গাছপালা লাগিয়ে রেখেছে, মাটির টবে কোনো রকমভাবে, আমি যেটা দেখতে পাচ্ছি এই সময় ভিশনে, যে মাটির টবে কোনো রকম পাতার যে গাছগুলো হয় সেরকম টাইপের গাছ, কোনো সিঁড়ি টাইপের করা আছে বাড়ির ভেতর, সেই জায়গাতে ধাপে ধাপে ওই টব বসিয়েছে, এরকম টাইপের কিছু, ওকে। জানবেন যদি এই পার্সনটার বাড়িতে আপনারা কোনোভাবে যেয়ে থাকেন, বা এই পার্সনটার বাড়িতেই আপনারা এরকম কোনো ইভেন্ট অ্যাটেন্ড করেছেন, কিছু একটা এরকম ব্যাপার রয়েছে। এই পার্সনটার সমস্যা যেটা হচ্ছে, আপনারা যারা দেখছেন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, আপনারা টাইমলেস বিউটি, আপনাদের যে মার্কারি এনার্জি রয়েছে সেটা খুব পজিটিভ রয়েছে এই সময় দাঁড়িয়ে, ওকে। আপনাদের স্পিকিং এবিলিটি খুব ভালো, যে কারণে এই সময় আপনারা প্রচুর পরিমাণে অপরচুনিটিস আপনাদের দিকে অ্যাট্রাক্ট করছেন, যে কারণে এই যে পার্সন রয়েছে এদের প্রচুর সমস্যা হচ্ছে। এরা বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছে আপনাদের সেম ফিল্ড থেকে, এরাও অ্যাক্টর অ্যাক্ট্রেস, আপনারাও যেমন। এরা মুখে খুব সুইটলি কথা বলে, খুব ভদ্রতার সাথে নম্রতার সাথে কথা বলে, এমন সবার সাথে বিহেভ করে যেন সবার ভালো চায়, ওকে। আপনারা জানবেন এটা কে হতে পারে। আর এটা যে কোনো আপনারা অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারেন, স্পেসিফিক্যালি ইভেন্ট অ্যাটেন্ড করেছিলেন, ওকে। এরকম আমি বলছি না যে মুভির অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে হবে বা কোনো সিরিয়ালের হতে হবে, এমনি আপনারা কন্টেন্ট ক্রিয়েটারও হতে পারেন, নো ম্যাটার, ওকে। তো সেক্ষেত্রে এরকম কিছু জিনিস তারা করেছিল, যেটা লাস্ট যে কিছু সময় রয়েছে সেই সময় আপনারা হয়তো সাফারও করেছেন কোনো একটা জায়গাতে, তো সেই জায়গাতে 100% এটা ব্রেক হয়ে গেছে, আপনাদের চিন্তা করার কিছু নেই, ওকে। অ্যান্ড আপনাদের যে টাইমলেস যে ব্যাপারটা রয়েছে বিউটির ক্ষেত্রে, সেটা কিন্তু 100% রয়েছে। আর আপনারা দিনের পর দিন আপনাদের যে বেটার ভার্সন রয়েছে সেই বেটার ভার্সনে পরিণত হচ্ছেন, যে জিনিসটাও এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। যাদের সাথে রেজোনেট করছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন, ওকে। অ্যান্ড 1 4 4 টাইপ করবেন। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং, ওকে। আপনাদের জন্য অ্যাফার্মেশনটা অবশ্যই কিন্তু আমি বলবো আজকে। তো আপনারা লিখবেন, I am wonderful just as I am. I am wonderful just as I am. I am living in a state of gratitude. I am living in a state of gratitude. And obviously লিখবেন, I am strong. I am strong. তো এই তিনটে অ্যাফার্মেশন ছিল আপনাদের জন্য। তো রিডিংটা অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে, অ্যান্ড রিডিংটা যদি আপনাদের সাথে রেজোনেট হয়ে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।